হ্যালো। কি রে, কোথায়? আজ আসবি না? হ্যাঁ হ্যাঁ দাদা, আসছি। কটা বাজে দেখেছিস? হ্যাঁ দাদা, আসছি। আমি চলে এসেছি কিন্তু। হ্যাঁ, এই তো আসছি আসছি। হ্যাঁ, চল চল, তাড়াতাড়ি আয়। এসে গেছি। সরি গো দাদা, আসতে একটু লেট হয়ে গেল, বাট আই হ্যাভ সামথিং টু শো ইউ। কি দেখা? সরস্বতী ঠাকুর? আরে এটাকে ভালো করে রাখো গো, এটাকে আজকে আমি বাড়ি নিয়ে যাব। বসো, চা নিয়ে আসছি। শোনো না দাদা, ও রুদ্রদা, আর এত রাগ করে থেকো না তো। বলছি কি, সিগারেট লাগবে? না। আচ্ছা ঠিক আছে। সরস্বতী পুজো শুনলেই আমাদের মনে পড়ে যায় সেই ছেলেবেলার কথা। বাড়িতে সরস্বতী পুজো করার জন্য বাবা মায়ের কাছে বায়না করা, বাবা মায়ের হাত ধরে ঠাকুর কিনতে যাওয়া, তারপর বন্ধুদের মধ্যে কার ঠাকুর কত সুন্দর, কে কত ভালো করে সাজাতে পারে, এই নিয়েই নিজেদের মধ্যে কম্পিটিশন করা। একটু বড় হতেই ভোর ভোর উঠে গায়ে তেল হলুদ মেখে স্নান করা, উপোস করে পুজোর আয়োজন করে শেষে পুষ্পাঞ্জলি দেওয়া। তখন স্কুল কলেজ টিউশন পাড়ার মোড়ে সব জায়গায় সরস্বতী পুজো হচ্ছে, কোনটা ছেড়ে কোনটাকে অ্যাটেন্ড করব। সব বন্ধু বান্ধব মিলে একসাথে স্কুল ও কলেজের পুজো আয়োজন করা, আলপনা দেওয়া, তারপর বিকেলের দিকে একটার পর একটা কালচারাল ইভেন্ট অর্গানাইজ করা। স্কুল ও কলেজের পুষ্পাঞ্জলির ফুল ঠাকুরের দিকে ছুঁড়তে গিয়েও ইচ্ছা করে প্রেমিক বা প্রেমিকার দিকে ছুঁড়ে দেওয়া।
যেন এটা সরস্বতী পুজোই নয়, বরং এটা বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। এসে গেছি। বয়সটা কিন্তু বাড়ছে, হ্যাঁ, এখনো নাকি ও কচি কাচাদের ঠাকুর নিয়ে পড়ে। কি হয়েছে কি তোমার? এখন কোথায় চাকরি বাকরির চিন্তা করবি, বিয়েটা করে সেটেল হওয়ার চেষ্টা করি? না, বলতে হলে দুর্গা ঠাকুর বা কালী ঠাকুর নিয়ে কিছু বল না। আচ্ছা, বেঁচে থাকার জন্য কি দরকার বলো তো? টাকা। তুই বরং সরস্বতীকে ছেড়ে এবার একটু লক্ষ্মীর ওপর ফোকাস কর। আর চাষের দেবী মানে? বুঝলে না তো? শোনো তবে, 6000 BC নাগাদ কিছু বর্বর শ্রেণীর মানুষজন আমাদের এই দেশে ঢুকে পড়ে, ওই খাইবার পাশ দিয়ে। তারাও মূলত ওই শিকার করেই খেত, কিন্তু তাদের গায়ের রং ছিল ধবধবে ফর্সা, আর তাদের দেখতে খুবই সুন্দর ছিল। তারা আমাদের দেশে ঢুকে ওই সিন্ধু নদীর তীরে বসবাস স্টার্ট করলো। তারা মূলত তাদের সাথে করে নিয়ে এসেছিল তাদের অগ্নিদেবতাকে, কারণ এই অগ্নিদেব তাদের খাবার সুস্বাদু করে তুলত আর তাদেরকে বন্য পশুদের থেকে রক্ষা করত। ক্রমে এই সভ্যতা ছড়িয়ে পড়ল পুরো সপ্তসিন্ধু ধরে, আর বাড়তে বাড়তে এসে পড়ল এখনকার ঘাগ্গার হাকরা নদীর ধারে। देखो देखो एक नदी बल खा के चली रे, अरे सुनी सुनी वादी में लहरा के चली रे, सारे पत्थर चट्टाने पिघला के चली रे, थोड़ी शीतल फुहारे बरसा के चली रे, देखो चली कल कल छल छल चंचल भागीरथी रे, बाबा हिमालय की नन्ही लाडली बिटिया, अरे सारे जहां এই নদীটা যেহেতু বন্দরপুজ গ্লেশিয়ার থেকে ডাইরেক্ট আসছে, তাই এই নদীর জল খুবই মিষ্টি আর এর ধারের মাটি খুবই উর্বর। তাই এই নদীর নাম হয়ে গেল নদী সরস্বতী। সরস কথার অর্থ হলো মিষ্টি জল, আর যে অনেক বেগে বয়ে যায় তাকে বলা হয় স্বাতী। এই নদীর তীরেই নিজেদের অজান্তে একদিন তারা আবিষ্কার করে ফেলল চাষ করার অমোঘ বিদ্যা। ক্রমে নদী হয়ে উঠল দেবী, চাষের দেবী সরস্বতী। আরে নতুন ধানের চিড়া দিব, নতুন ধানের খই, নতুন ধানের ভাত রেঁধেছি, পড়শিরা সব কই গেলি রে, পড়শিরা সব কই, নতুন ধানের চিড়া দিব, নতুন ধানের খই, নতুন ধানের ভাত রেঁধেছি, পড়শিরা সব কই গেলি রে, পড়শিরা সব কই, ও ধান ঢালি রে, ঢেকিতে পারতে
মা সরস্বতীর মিষ্টি জল পান করে আর তার কোলেই সোনার ফসল ফলিয়ে সুখে কাটতে লাগলো তাদের জীবন। ক্রমে একটু একটু করে উন্নত হতে থাকলো তাদের জীবন। যারা নাকি এতদিন শুধুই পশু মেরে খেত, তারাই সেই পশুদেরকে পোষা স্টার্ট করল। তারপর তাদের দিয়ে নিজেদের ডেইলি লাইফে ম্যাক্সিমাম কাজ করিয়ে নিতে থাকল। এরপর অবসর সময় মাটি নিয়ে ঘাঁটতে ঘাঁটতে তাদের মধ্যে জেগে উঠল শিল্পসত্তা। মা সরস্বতীর উর্বর মাটি আর অগ্নিদেবের আশীর্বাদে একে একে গড়ে উঠতে থাকলো তাদের ঘর বাড়ি, বাসন কোসন ও তাদের আরাধ্যা দেবী সরস্বতী। এরপর নিজেদের হাতে অঢেল সময় পেয়ে আরও অজানাকে জানার তাগিদে তারা আয়ত্ত করতে থাকল মা সরস্বতীর থেকে একের পর এক অমোঘ বিদ্যা। ক্রমেই তারা আবিষ্কার করে ফেলল ম্যাথমেটিক্স, জিওমেট্রি ও ট্রিগোনোমেট্রি। আর সেই বিদ্যাকে কাজে লাগিয়ে তারা গড়ে তুলতে থাকলো তাদের সুন্দর নগর। গড়ে উঠল সারস্বত সভ্যতা বা ইন্দাস সরস্বতী সিভিলাইজেশন। সবই বুঝলাম গো মামা, ক্লাস 6-এর গল্প যাচ্ছে। বলি এত বড় সারস্বত সভ্যতাও কিন্তু লক্ষ্মীর চড়ে চলতো। হ্যাঁ, টাকা পয়সা ছাড়া কিছু হয় না গো মামা। তাই নাকি? তার মানে তুই কি এবার বলবি মা সরস্বতীর দায় পুরো সভ্যতা বেঁচে থাকতো? মা সরস্বতী রোজ রাতে গিয়ে সবার বালিশের তলায় 100খানা মোহর ফেলে দিয়ে আসতো, নাকি লক্ষ্মীর ভাণ্ডার খুলে দিয়েছিল সবার জন্যে? আজ উঠি গো, আজ অনেক দেরি হয়ে যাচ্ছে। এসব আলোচনা না হয় পরের আড্ডায় হবে। কিরে, পারছিস না বলে পালিয়ে যাচ্ছি? আরে না গো, ভাইকে টিউশনে নিতে হবে, অনেক দেরি হয়ে যাচ্ছে। আজ আসি গো, সত্যি পরের আড্ডায় তোমাকে একদম নিরাশ করবো না, প্রত্যেকটা কোশ্চেনের উত্তর দেবো। যা যা, পরের বার থেকে পড়াশুনো করে আসিস। শোনো না দাদা, বলছি যে 20 টাকা দাও না, সিগারেট কিনবো। আর 4 টাকা। 4 টাকাটাও আমার কাছ থেকে নিবি? আমার কাছে নেই তো। নে, চলো আসলাম, টাটা।